তেজগাঁও অঞ্চলের গেন্দু ফয়সাল আজকে রাজনীতিতে বড় চমক দেখিয়েছেন এবং রাজনীতির মাঠ উত্তপ্ত হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম উত্তপ্ত হয়েছে। এক গেন্দু ফয়সাল যেন কারো চোখে নায়ক হয়েছেন, কারো চোখে হয়েছেন ভিলেন। আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টদের পক্ষ থেকে দেখা যাচ্ছে গেন্দু ফয়সালের পরিচয়, পিতা মাতা, ফোন নাম্বার, বাড়ির ঠিকানা এগুলো দিয়ে নানা ধরনের অ্যাক্টিভিজম করা হচ্ছে। কিন্তু কেন? কারণ মহাখালীতে আজকে আওয়ামী লীগের নেতাকর্মীরা, এমনকি মহিলা নেতাকর্মীরাও মহাখালী আইসিডিডিআরবি এলাকা থেকে মহাখালী বাস স্ট্যান্ড এই এলাকায় ব্যাপক শোডাউন করার চেষ্টা করেছে এবং সেখানে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণের ঘটনাও দেখা গেছে ভিডিওতে, যে ভিডিওগুলো গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানেই আমরা দেখেছি যে এক গেন্দু ফয়সাল তিনি তার সঙ্গীদের নিয়ে মোটরসাইকেলে সেই মিছিলে আক্রমণ করেন এবং একজন নারী কর্মীকে নিয়ে যা কিছু করেছেন সেগুলো ব্যাপক আলোচনার খোরাক জুগিয়েছে এবং পরবর্তীতে পুলিশে হস্তান্তর করা, সব মিলিয়ে আজকে রাজনীতিতে গেন্দু ফয়সাল এক হিরোইটিক চরিত্র। কারো কাছে সুপার ভিলেন, কারো কাছে তিনি ডিপজল, কারো কাছে তিনি নায়ক মান্না। এখন দেখার বিষয় যে নায়ক মান্না যাদের কাছে হলেন তাদের এতে ভাবমূর্তি বাড়লো নাকি কমলো? আওয়ামী লীগ মিছিল করছে, আওয়ামী লীগ ককটেল ফোটাচ্ছে, যদিও আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা বলছেন যে মানে তাদের প্রতিপক্ষরা সেই মিছিল পণ্ড করতে ককটেল ফাটানোর চেষ্টা করেছে। সে যাই হোক, রাজনীতির মাঠে সেরকম পরস্পর বিরোধী কথা থাকবেই, এটাই স্বাভাবিক। কিন্তু গেন্দু ফয়সাল কি করলেন, কিভাবে আজকে আলোচনায় উঠে আসলেন এবং রাজধানীর আরও একাধিক জায়গায় একই দিনে প্রায় একই সময়ে শোডাউনের ঘটনা ঘটলো, সেখানে আবার মজার ঘটনা ঘটলো। এটা এই থানায় মিছিল হচ্ছে নাকি ওই থানায় মিছিল হচ্ছে, পুলিশের মধ্যে এক ধরনের বিভেদ দেখা গেল। সব মিলিয়ে হচ্ছেটা কি রাজনীতিতে এবং রাজধানীতে আজকে? চলুন রাজধানীতে যে ঘটনাগুলো আজকে ঘটলো সেগুলো একটু বুঝে ওঠার চেষ্টা করি। দর্শক, বলছিলাম গেন্দু ফয়সালের কথা। গেন্দু ফয়সালকে একটা ভিডিওতে দেখা গেছে একজন নারীকে হেনস্থা করছেন, একটা নারীকে ধরে, হাত ধরে, শরীর ধরে তাকে ঝাপটাঝাপটি করছেন, তাকে আটকে রাখার চেষ্টা করছেন এবং মানে পুলিশ না আসা পর্যন্ত তাকে আটকে রেখে পুলিশের হাতে তুলে দিচ্ছেন, এই ব্যাপারগুলো করছেন। এবং মানে আওয়ামী লীগের যারা অ্যাক্টিভিস্ট, যদিও এই ঘটনাটা সব গণমাধ্যমে আসেনি, কিন্তু আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা এটাকে নানাভাবে উপস্থাপন করে তার পরিচয়, বংশপরিচয়, ফোন নাম্বার, ঠিকানা, ফেসবুকে যে কাণ্ড কারখানা শুরু করেছে, তাতে আমার মনে হয় যে এই গেন্দু ফয়সালের জন্য সেটা আশঙ্কাজনক। আবার একটা অডিও শুনলাম যেখানে কোনো এক অতি উৎসাহী আওয়ামী লীগের কর্মী গেন্দু ফয়সালকে ফোন দিয়েছে এবং ফোন দেওয়ার পরে সে কি বলেছে সেটার আবার ফোনের ডিভাইসের রেকর্ড সহ মানে তৃতীয় আরেকটা ফোন দিয়ে ভিডিও করে সেটা আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়েছে। সেখানে গেন্দু ফয়সালকে বলতে শুনছি আমরা যে শয়তানের পাল্লায় পড়ে সে এই কাজ করেছে, সে ভুল করেছে, সে ক্ষমা চাইছে, জীবনে আর সে এই কাজ করবে না। তার মানে তার মধ্যেও একটা আতঙ্ক তৈরি হয়েছে, জীবনের আতঙ্ক। এখন আওয়ামী লীগ মহাখালী এলাকায় যে মিছিল করলো, যে শোডাউন করলো, মিছিল শোডাউনের খবর গণমাধ্যমে কিভাবে উঠে আসলো দেখুন। এখানে আমরা দেশ টিভির এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে যে মহাখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ, আটক 3। এই কথা যখন দেশ টিভি বলছে তখন আমরা দেখছি যে কালের কণ্ঠ মানে ভিন্ন নিউজ করছে। সেখানে যিনি নেতৃত্ব দিচ্ছেন এই মিছিলের, তার হাতে হ্যান্ডমাইক এবং ব্রাজিলের জার্সি গায়ে। সেখানে কালের কণ্ঠ বলছে ইউনূসের বিচার দাবিতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ, ককটেল বিস্ফোরণ। এই যে নিষিদ্ধ আওয়ামী লীগ, এই শব্দগুলো ব্যবহার করা হচ্ছে। নিষিদ্ধ ছাত্রলীগ সেটা ঠিক আছে, কিন্তু আওয়ামী লীগ তো নিষিদ্ধ না। আওয়ামী লীগের কার্যক্রমের উপরে আপাতত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মানে গণমাধ্যমগুলোও অনেক বেশি কাজ করতে হয়, তো তাদের প্রতিনিয়ত খবর নিয়ে কাজ করতে হয়, কিন্তু এই সচেতনতা খুবই দরকার। যাই হোক, তাদের ব্যাপার।
এখন দেশ টেলিভিশন যেটা বলছে সেটাতে একটু যাই। তারা বলছে রাজধানীর মহাখালীতে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিল থেকে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এই মিছিল থেকে 3 জনকে আটক করা হয়। ওই যে গেন্দু ফয়সাল, আমরা একটু ভিডিওতে যাই মিছিলটা কিভাবে হলো। অপোজিট থেকে আমরা দেখলাম মহিলা নেতাকর্মীরা ছুটে আসছে মিছিলের দিকে, ছুটে এসে মিছিল, একটু ভিডিওটা দেখতে থাকুন, কয়েকটা দৃশ্য। অন্য মানে মিছিলটা শুরু হচ্ছে দেখছি, অন্য দিক থেকে মহিলারা ছুটে আসছে, ছুটে এসে সেখানে জয়েন করছে এবং তার পরবর্তীতে এই গেন্দু ফয়সাল দৃশ্যে তার আবির্ভাব ঘটে এবং এই মহিলা নেত্রী সেখানে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টদের বিভিন্ন পোস্ট থেকে যেটা জানা গেছে এবং গণমাধ্যমের খবরেও জানা গেছে, তার নাম শামীমা বেবি। তিনি ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের নেত্রী, ঢাকা উত্তর যুব মহিলা লীগের নেত্রী। সম্ভবত তিনি, তার বাড়ি মিরপুর, কোনো একটা গণমাধ্যমে দেখলাম যে মিরপুরের এই নেত্রী, এবং তাকে নিয়ে এই গেন্দু ফয়সাল ধস্তাধস্তি করছে এবং এই ধস্তাধস্তির কয়েকটা ছবিও আপনারা দেখে নিতে পারেন। প্রথমে তাড়া করছে, মোটরসাইকেল যোগে এসে প্রথমে তাড়া করছে। প্রথম ছবিটা দেখুন, তাকে তাড়া করছে এবং তাড়া করার এক পর্যায়ে তাকে ধরলো এবং ধরছে কোন জায়গায় দেখুন, একেবারে বুকের মানে উপরে হাত ধরে, বুকের উপরে ওড়না এবং জামার, মানে একটা নারীর তো সব থেকে সেন্সিটিভ জায়গা তার বুক, সেই জায়গায় তার হাত, এরকম ব্যাপারও আমরা দেখছি। আবার যে ছবি, এই ছবিটাকে নানাভাবে, এই দুটো ছবি দেখেন যেটা ক্লোজলি দেখা যাচ্ছে, এই গেন্দু ফয়সাল এবং বেবিকে দেখা যাচ্ছে কিভাবে ধরে আছে। দেখুন, একটা নারীকে এইভাবে ধরে থাকা, এটা কোনোভাবেই আমাদের দেশে আমরা যারা দাবি করি যে 92% মানুষ মুসলিম, সেই সমাজে এটা মানে ভালো দেখায় না, এটা কোনোভাবেই মানে শ্লীল কোনো কাজ হতে পারে না। আবার আমরা দেখছি যে আরেকটা ফুল ছবি দেখুন, যে ছবি থেকে কাট করে করে বিভিন্ন ছবি প্রচার করা হয়েছে। ফুল ছবিতে দেখুন তার সামনে এবং পেছনে দুই দিকেই পুলিশ দেখা যাচ্ছে, আর সে মাঝখানে সেই নারীকে ধরে ধস্তাধস্তি করছে। পুলিশ কিছু বলছে না, তাকে পুলিশের গাড়িতে তুলে দেয়া পর্যন্ত। আবার মানে এই ঘটনায় যে 3 জনকে আটক করা হয়েছে বলা হচ্ছে, সেখানে আটক করার পরে মানে এই ছবিটা দেখে নিন। এই ছবিতে এই যে ভদ্রলোক ব্রাজিলের জার্সি পরে, তাও আবার 10 নম্বর জার্সি পরে নেতৃত্ব দিচ্ছেন এবং পেছনে ব্যানারের পেছনে অনেক লোকজন, এবং এই বিষয়ে কালের কণ্ঠ বলছে যে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের শাস্তির দাবিতে রাজধানী থেকে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার মহাখালীতে অনুষ্ঠিত এই বিক্ষোভ মিছিল থেকে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, অর্থাৎ এই মিছিল থেকেই ককটেল ফাটানো হয়েছে সেই কথা বলছে কালের কণ্ঠ। এখানে 3 জনকে আটক করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মহাখালী টার্মিনালের মূল সড়কে কয়েকজন আওয়ামী লীগের ব্যানারে জড়ো হয়। তারা হামে শিশু মৃত্যুর দায়ে ডক্টর ইউনূস ও নূরজাহান বেগমের শাস্তি দাবি করেন। এ সময় তাদের হাতে শেখ হাসিনার ছবি সম্বলিত প্ল্যাকার্ড ছিল এবং তারা নানা ধরনের মিছিল দেয়, শেখ হাসিনার পক্ষে টপক্ষে মিছিল দেয়। এই ঘটনা যখন মহাখালীতে ঘটছে এবং এই গেন্দু ফয়সাল যখন রীতিমতো ভাইরাল, আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গেন্দু ফয়সাল ভাইরাল। গেন্দু ফয়সালের ওই ছবি, যে ছবিটা ক্লোজ ছবি দেখালাম, আওয়ামী লীগ যুবলীগ নেত্রী বেবিকে হেনস্থা করছে, সেই ছবি নিয়ে নানা ধরনের পোস্টার ডিজাইন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই ঘটনা যখন ঘটছে তখন আমরা দেখছি যে গণভবনের সামনে আওয়ামী লীগ আরেকটা শোডাউন করেছে এবং সেখানে 2 থানার ক্যাওয়াজ বেঁধেছে পুলিশের মধ্যে। এক থানার পুলিশ বলছে না ওটা আমার সীমানায় না, আরেক থানার ওসি বলছেন যে না ওটা আমার সীমানায় না, ওই সীমানায়। কি ঘটছে? শেরেবাংলা নগর থানা এবং মোহাম্মদপুর থানা, এই 2 থানার মধ্যে ক্যাওয়াজ। ঢাকা পোস্ট এই খবরটা দিচ্ছে, দেখুন, দেখে নিন। সেখানে বলা হচ্ছে গণভবনের সামনে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল, 2 থানার ঠেলাঠেলি। মানে 2 থানা সিদ্ধান্তহীনতায় ভুগছে যে এটা দায়টা কারা নেবে। গণভবনের সামনে এই মিছিল হয়, সেখানে মোহাম্মদপুর ও শেরেবাংলা থানার ওসি সীমানা নির্ধারণ নিয়ে মিছিলের বিষয়টি এড়িয়ে যান। তবে এই ঘটনায় কাউকে আটকের খবর পাওয়া যায়নি। শেরেবাংলা নগর থানার ওসির দাবি মিছিলটি সড়কের মাঝখানে হয়েছে, এটি শেরেবাংলা নগর থানা এলাকার ভেতরে পড়েনি। অন্যদিকে মোহাম্মদপুর থানার ওসির দাবি মিছিলটি শেরেবাংলা নগর থানায় পড়েছে।
স্থানীয় এবং প্রত্যক্ষদর্শীরা জানান সকাল 10টায় 40-50 জনের একটি দল মোহাম্মদপুর 33 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তারিকুজ্জামান রাজীবের ব্যানার নিয়ে প্রথমে রেসিডেন্সিয়াল মডেল কলেজের সামনে থেকে মিছিলটি শুরু হয়। এরপর মিছিলটি সড়ক ঘুরে গণভবনের সামনে মূল ফটক পার করে শেষ করে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে তারা মিছিলটি শেষ করে চলে যায়। এই ঘটনাগুলো মানে যখন মহাখালীর ঘটনাটা রীতিমতো টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে, তখন মোহাম্মদপুর শেরেবাংলা নগর থানা 2 থানার এই মানে অ্যাভয়েডিং ব্যাপারটা, এটা সম্ভবত তাদের 2 ওসির জন্যই খারাপ ব্যাপার হবে সরকারের কাছে। সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেই এটা ভালোভাবে দেখবে না। এখন আসি ছোট্ট একটা বিষয়, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ মিছিল করছে, আওয়ামী লীগ মিছিল থেকে যদি ককটেল ফাটায়, এই ব্যাপারগুলো দেখার দায়িত্ব হচ্ছে পুলিশের, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। কিন্তু এই মিছিল করছে, মিছিলে গিয়ে আপনি মোটরসাইকেল নিয়ে গিয়ে মব করবেন, মব করে তাদেরকে পাকড়াও করবেন, এবং পুরুষ হলে তাও ঠিক আছে, নারীদেরকে এভাবে হেনস্থা করবেন, এগুলো কি খুব একটা শোভন ব্যাপার? এই দায়িত্ব কি মানে সাধারণ জনগণ কিংবা কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী, আমরা জানি না। আমি মানে যদিও এই গেন্দু ফয়সালের রাজনৈতিক পরিচয় প্রকাশ করা হচ্ছে আওয়ামী লীগের পক্ষ থেকে, কিন্তু আমি যেহেতু গণমাধ্যমের মাধ্যমে একেবারে কনফার্ম না যে তার রাজনৈতিক পরিচয় কি, সেহেতু সেটা আমি বলতে চাই না। তার রাজনৈতিক পরিচয় থাক আর না থাক, তিনি রাজনৈতিক ব্যক্তি হন আর না হন, কিন্তু মব করাটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, যখন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন কোনো ধরনের মবকে আশ্রয় দেওয়া হবে না, প্রশ্রয় দেওয়া হবে না। এই কাজটা পুলিশকেই করতে দেন। খুব বেশি হলে আপনি যেটা করতে পারেন, অতি উৎসাহী হলে এরকম ঘটনা ঘটছে, আপনি পুলিশকে খবর দিতে পারেন, পুলিশকে খবর দিয়ে পুলিশ এসে এটার ব্যবস্থা করবে, কিন্তু আপনি এই ঘটনাটা ঘটাতে পারেন না। অবশ্য এই ঘটনাটা আমাদেরকে আরেকটা ঘটনা মনে করিয়ে দেয়। সম্প্রতি একজন ইওনোর গল্প আপনাদেরকে বলেছি, যে ইওনো এই ঝটিকা মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীদের নিয়ে মিটিং করছেন এবং সেই মিটিংয়ে তার ভিডিও ভাইরাল হয়েছে। তিনি বলছেন, আপনারা কি করেন, আপনারা ধরবেন, ধরে আনবেন আমার কাছে, আমি ব্যবস্থা নেব। তার মানে হচ্ছে যে তিনি প্রশাসনে বসে থেকে রাজনৈতিক ব্যক্তিদেরকে দায়িত্ব দিচ্ছেন যে মব করে ধরে এনে তার কাছে দিতে, তারপরে তিনি তাকে শায়েস্তা করবেন। হতে পারে যে সেই ইওনোর বক্তব্যটাই ঢাকায় তেজগাঁ এলাকায় সেটা মানে ছড়িয়ে গেছে এবং তার আদর্শ এবং তার দায়িত্ব পালন করছে এই গেন্দু ফয়সালের মতো মানুষরা, যাদের পরিচয় প্রকাশ করা হচ্ছে মাদকসেবী, মাদকের ডিলার, মাদক ব্যবসায়ী এরকম হিসেবে। সে যাই হোক, পরিচয় যাই হোক, কাজটা পুলিশকেই করতে দিলে ভালো হতো। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের মিছিলে প্রতিনিয়ত বিভিন্ন ডাইমেনশন আসছে। ডাইমেনশন আগে একদম ছেপ করে ছেচকা মিছিল, ঝটিকা মিছিল যাকে বলা হতো, এখন আর ঝটিকা মিছিলের পর্যায়ে বোধহয় বলা যায় না। আমরা বিশেষ করে ঢাকায় মহাখালীতে আওয়ামী লীগের যে মিছিল দেখলাম, এটা বেশ অর্গানাইজ করা এবং সময় নিয়ে তারা ব্যানার ট্যানার টাঙায়, হাতে হ্যান্ড মাইক নিয়ে তারা মিছিল করেছে। এই ঢাকার মিছিলে বেশ কিছু নতুন মাত্রা আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের। সেই নতুন মাত্রার মধ্যে আছে ঢাকার মিছিলে তারা সময় নিয়ে জড়ো হয়েছে এবং এক জায়গা থেকে মিছিল এসে আরেক জায়গায় মিছিলের সাথে মিলিত হয়েছে। প্রথমে মহাখালী বাস স্ট্যান্ড এলাকায় মিছিল শুরু হয়, তারপরে আবার একদিক থেকে মহিলা আওয়ামী লীগ, এই প্রথমবারের মতন মহিলা আওয়ামী লীগ 20-25 জনের মিছিল নিয়ে আবার সেই মিছিলে জয়েন করে। তারপরে ওই মিছিলে আবার ফোটার ঘটনা ঘটেছে, ককটেল ফোটার ঘটনা ঘটেছে ওই মিছিলে। এবং সেই মিছিল থেকে মহিলা আওয়ামী লীগের একজন নেত্রীকে যুবদল পরিচয়ের দানকারী একজন তাৎক্ষণিকভাবে ওখানে ধরে ফেলে এবং বেশ বয়স্ক মহিলা আওয়ামী লীগ নেত্রী, বেশ বয়স্ক, তাকে শেষ পর্যন্ত ওই যুবদলের নেতা ফয়সাল সামথিং নাম, সে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশের ভ্যানে করে সেই মহিলা আওয়ামী লীগের নেত্রীকে নিয়ে যাওয়া হয়। ঘটনা এখানেই শেষ না, ফয়সালের ফোন নাম্বার আবার ছড়িয়ে যায়। সেই ফোন নাম্বার ধরে ফয়সালকে একাধিক জায়গা থেকে, অসংখ্য জায়গা থেকে, একাধিক বললে ভুল হবে, অসংখ্য জায়গা থেকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এবং সেই হুমকি ধমকির পর্যায়ে নার্ভাস ফয়সাল, তিনি অনেকটা ঘাবড়ে গেছেন, ভুল স্বীকার করছেন বলা যায়, অথবা বলছেন যে জিনিসটা তার ভুল হয়ে গেছে।
এত পরিমাণ তাকে চাপে রাখা হয়েছে। ঢাকার এই মিছিলগুলো এবং এই মিছিল থেকে সবসা করলে ওখান থেকে দুইজনকেই তাৎক্ষণিকভাবে অ্যারেস্ট করা হয়েছে, পরে আরো দুইজনের কথা জানা গেছে, মোট 4 জনের কথা জানা গেছে। তো এই মিছিলগুলো এখন আর আগের মতো নাই। এখন ঢাকার বাইরে যেরকম হচ্ছে ঢাকার ভেতরে হচ্ছে। ঢাকার ভিতরে এর আগেও তেজগাঁয়ে মিছিল হয়েছে, এর আগেও ফার্মগেট এলাকায় মিছিল হয়েছে। আজকের মিছিলের খবরটা যেরকম পাওয়া গেছে সেই খবরটা হচ্ছে এরকম যে আপনার ঢাকার মহাখালী বাস স্ট্যান্ড এলাকায় বিক্ষোভ দেখিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের একদল নেতাকর্মী। আমরা এ নিয়ে আলোচনা করব। এই আলোচনার ফাঁকে আপনাদেরকে একটি অনুরোধ জানাই, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক দিয়ে কমেন্টে আপনার মতামত জানাবেন। বৃহস্পতিবার সকাল 9টার দিকে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের ব্যানারে এই মিছিল বের করা হয়। পথচারী মিঠুন সরকার তিনি বলছেন, মহাখালীর আইসিডিডিআরবির সামনে কয়েকশো লোকজন জড়ো হয়েছিল। হঠাৎ করেই তারা ব্যানার নিয়ে মিছিল শুরু করে মহাখালী বাস টার্মিনালের দিকে যেতে থাকে। এই প্রত্যক্ষদর্শীরা বলেন, আইসিডিডিআরবির সামনে থেকে ছাত্রলীগ মিছিল শুরু করার পরে যুব মহিলা লীগের 20-25 জন নারী মিছিলে যুক্ত হন। মানে ছাত্রলীগ এসছে আইসিডিডিআরবির দিক থেকে, তারপরে সেখানে যুব মহিলা লীগের আরো 20-25 জন নারী সেটা মিলিত হয়েছেন। আরেক পথচারী বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল শুরু করার পর মহাখালী বাস টার্মিনালের দিক থেকে 20-25 জনের মতো নারী তাতে সামিল হন। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাহবুবুর রহমান তিনি বলছেন, সকাল 9টার পরপর কিছু লোকজন মহাখালীর রাস্তায় মিছিল শুরু করে। এর মধ্যে 2 জনকে আটক করা হয়েছে, বাকিদের খুঁজে বের করার চেষ্টা চলছে। এই 2 জনের পরে আরো 2 জনকে আটকের খবর আমরা মিডিয়ায় জেনেছি। বিষয় হয়েছে, বিচ্ছিন্নভাবে যুবদলের একজন বাধা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু ওভারঅল বিশ্লেষকরা যেটা মনে করছেন যে বিএনপি কিছুটা হলেও আওয়ামী লীগ ছাত্রলীগের এই মিছিলকে তারা নমনীয় ভাবে দেখছে। এবং যেহেতু স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের ক্লিন ইমেজের মানুষদেরকে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হচ্ছে, ফলে আওয়ামী লীগের এই যে এখন ঝাড়া দিয়ে ওঠা, এই ঝাড়া দিয়ে ওঠাটা বেশ তাৎপর্যপূর্ণ বলেই অনেকে মনে করছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।